তো ইমাম বাহাউদ্দিন নকশবন্দির কাছে একজন সাধারণ মানুষ চলে গেছে। সাধারণ মানুষ যে বলছে, হুজুর আমি একটু আপনার কাছে বায়াত হতে এসেছি। ইমাম বাহাউদ্দিন নকশবন্দি তওবা করালেন, হাতে হাত লাগিয়ে তওবা করিয়ে তিনি কিছু সবক দিলেন। পীর মুরিদি গিরি করতে গেলে, বিশেষ করে আল্লাহর সঙ্গে সম্পর্ক গাঢ়তর তৈরি করতে গেলে পীরদের কাছ থেকে, মুর্শিদের কাছ থেকে, ওলিয়া উলিয়ার কাছ থেকে কিছু সবক মস্ক করতে হয়। তো হুজুর বললেন, শোনো বাবা, যদি আল্লাহর সঙ্গে নিবিড় সম্পর্ক বানাতে চাও, দৈনন্দিন 24 ঘন্টায় তোমাকে 10,000 বার আল্লাহ আল্লাহ নামে জপ জিকির করতে হবে। রাস্তাঘাটে পথে যখন চলবে পবিত্রতা অবলম্বন করে 10,000 বার আল্লাহ নামে জপ জিকির করে আল্লাহ আল্লাহ 10,000 বার পড়বে। বলে হুজুর আর কি করতে হবে? বলে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ তোমাকে আদায় করতে হবে। নামাজ আদায় করে 33 বার কলেমা শরীফ, 34 বার আল্লাহ নামের জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ তোমাকে 33 বার 34 বার পড়তে হবে। সমস্ত কাজকর্ম পরিত্যাগ করে এই আমলগুলো করতে হবে। আমল যখন পাকাপাকি হয়ে যাবে আবার আসবে, আবার আসলে কিছু সবক পাল্টিয়ে দেওয়া হবে। তবে ফজরে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর মহব্বতে তোমাকে 100 বার দরুদ শরীফ পড়তে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জিকির করার পরে 100 বার করে ফজরের জামাতে নামাজের পর তোমাকে একটু নবীজির মহব্বতে দরুদ শরীফ পড়তে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশারাতান। জোরে বলি একটু আল্লাহু আকবার। নবী বলেন, পৃথিবীর কোনো মানুষ যদি আমার মহব্বতে 1 বার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ পাক খুশি সন্তুষ্ট হয়েছে সেই ব্যক্তির নামে স্মরণ করেন 10 বার। যদি কোনো ব্যক্তি আমার নামে স্মরণ দরুদের মাধ্যম দিয়ে করে 1 বার, সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশারাতান, আল্লাহ খুশি সন্তুষ্ট হয়েছে সেই লোকটির নামে স্মরণ করেন 10 বার। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এজন্য হুজুর বললেন, ফজরের জামাতে নামাজ আদায় করে ডাইনে বামে সালাম ফিরিয়ে 100 বার করে নবীর মহব্বতে দরুদ শরীফ পড়বে। তারপরে তুমি তোমার সংসারে নিজের কাজে যাবে। গরিব মানুষ ইমাম বাহাউদ্দিন নকশবন্দির কাছে যে বায়াত হয়ে বাড়ি ফিরে এসেছেন, বাড়ি ফিরে এসে ফজরের জামাতে নামাজ আদায় করে এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে আবার 100 বার করে দরুদ শরীফ পড়ে যখন কোনো মালিকের খেতে কাজ করতে যায়, মালিক তারে কাজে নিতে চায় না, বলে লেট হয়ে গেছে, আধা ঘন্টা অন্য মজুরিরা কাজ করেছে, তুমি এখন এসেছো, তোমার কাজে নেওয়া যাবে না। ইমাম বাহাউদ্দিন নকশবন্দি শাগরেদ মুরিদ হয়ে হুজুরের কাছ থেকে বড় বিপদে পড়েছে। মন ভারাক্রান্ত মন নিয়ে ফিরে চলে এসেছে বাড়িতে। স্ত্রী বলছে, সবাই কাজ করছে, তুমি কেন বাড়ি ফিরে আসলে? বলে আল্লাহর নবীর মহব্বতে দরুদ শরীফ পড়তে যে একটু সময় লেট হয়ে গেছে, মালিকের খেতে কাজ করতে যে মালিক আমার এই কাজে নিল না, বললো আজকে লেট হয়ে গেছে, কালকে সময় মতো আসবে, এই জন্য আমারে ফিরিয়ে দিয়ে দিয়েছে। স্ত্রী ডেকে বলছেন, তাহলে এখন উপায়, আমাদের সংসারে উনানে হারিয়ে উঠবে কি করে? দিন মজুরি আমাদের কোনো বাড়তি আয় বাই কিছু নাই। এখন 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেল, ওই হুজুরের নির্দেশ মান্যতা দিতে যাই 100 বার দরুদ শরীফ, কলেমা শরীফ জিকির আজকার ফজরের নামাজ অন্তে করে যখন মালিকের খেতে কাজে যায়, মালিক তারে লেট হয়ে গেছে বলে কাজে নেয় না। 3 দিন উনানে হাঁড়ি ওঠে না, বাজার ঘাট হয় না, ছোট ছোট বাচ্চারা অনাহারা কাঁদতে শুরু করেছে। স্ত্রী ডেকে বলছেন, প্রাণের স্বামী, আমি কি একটা উপদেশের কথা বলবো? স্বামী বলছে, না মিয়া যাও জাতি, বলো না তুমি কি বলতে চাইছো? বলে ইমাম বাহাউদ্দিন নকশবন্দির কাছে যে মুরিদ হয়ে বাড়ি ফিরে তো বড় মুসিবতে পড়েছে। স্ত্রী বললেন, এক কাজ করেন, হয় ফজরের নামাজের ওই দরুদ শরীফের জিকির আজকার আপনি কম করে নিয়ে আসেন, অন্যথায় আমাদের সংসারে উনানে যাতে হারিয়ে ওঠে কিছু পয়সা কড়ির ব্যবস্থা হুজুরের কাছ থেকে করে নিয়ে আসেন, তাহলে যে সমস্ত সবক দিয়েছে সবকগুলো ঠিক ঠিক মতো আমল করতে পারবে। অন্যথায় অন্তত সংসারে উনানে হারিয়ে ওঠানোর জন্য কিছু পয়সা কড়ির ব্যবস্থা হুজুরের কাছ থেকে করে নিয়ে আসেন। স্বামী বলছে, সাদ্দাকতে ইয়া যাও জাতি, প্রাণের বিবি, সত্যি তোমার মগজে জ্ঞান আছে, তুমি 2টি উপদেশের কথা বলেছ। একটা হলো ফজরের সবক হয় কম করে
মালিকের খেতে মজুরিতে জয়েন করা, অন্যথায় হুজুরের কাছ থেকে কিছু অর্থ সম্পদ কালেকশন করে আনা, যাতে আমাদের উনানে হারিয়ে ওঠে, বাচ্চা কাচ্চারা অনাহারা হয়ে না কাঁদে। ইমাম বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহির কাছে শাগরেদ বেশ কিছুদিন পরে চলে গেছেন সংসারের অভাব অনটন হওয়ার কারণে। হুজুরের কাছে যে সালাম কালাম মুসাফা মুআনাকা করে, যখন হুজুর জিজ্ঞাসা করছেন মা হালুকা মা খবরুকা আখি, ও আমার নতুন মুরিদ নতুন শাগরেদ, কি খবর বলো, আমল কালাম তুমি কেমন করেছো, যে সবক তোমাকে দিয়েছিলাম সবকগুলো কেমন মস্ক করেছো। শাগরেদ বলে হুজুর ওই জন্যই তো এসেছি। বলে কি হয়েছে? বলে জোহরে আসরে মাগরিবে কোনো অসুবিধা হয় না, ফজরে নামাজ আদায় করতে যে সমস্যা দেখা দিয়েছে, আমি দিন মজুরি আপনার দেওয়া সবকগুলো মস্ক করে যখন মালিকের খেতে কাজ করতে যাই, মালিক লেট হয়ে গেছে বলে আমার আজ 3 দিন কাজে নেয় না, উনানে হাড়ি ওঠে না, বাচ্চা কাচ্চারা অনাহারা, স্ত্রী তাই আমাকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন, হয় সংসারে উনানে হাড়ি ওঠানোর জন্য কিছু পয়সা কড়ির ব্যবস্থা করে দেওয়া, অন্যথায় ফজরের সবক একটু কম করে দেওয়া, যাতে মালিকের ক্ষেত্রে সময় মতো আমি অ্যাটেন্ড করতে পারি। ইমাম বাহাউদ্দিন নকশবন্দি বললেন বাবা সবক তো কম করা যাবে না, সবক কম করলে তুমি আল্লাহর সঙ্গে সম্পর্ক গাঢ়তর তৈরি করতে পারবে না, এরপরে আরো বেশি বেশি সবক দেওয়া হবে। তবে সংসারে উনানে হাড়ি ওঠানোর জন্য তোমার স্ত্রী পাঠিয়ে দিয়েছে। বলে না আমি আইহালু সাতিজ, হ্যাঁ হুজুর আমার স্ত্রী পাঠিয়ে দিয়েছে। বলে কিছু পয়সা কড়ির ব্যবস্থা করে দেওয়া যেতে পারে, তবে সবক কম করা যাবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। শাগরেদ বলল হুজুর দুটোর যে কোনো একটা ব্যবস্থা করলে ভালো হবে। এখন বলল বাবা সংসার উনানে হাড়ি ওঠানোর জন্য বাজারঘাট করার জন্য কিছু পয়সা কড়ি ব্যবস্থা করা যাবে। শাগরেদ শুনে তো খুব খুশি, বলে হুজুর তাহলে সেই ব্যবস্থা করে দিন, সবক আরো বেশি করে দিলে কোনো আপত্তি নাই, মসজিদের কোণে বসে বসে আল্লাহর নামে জপ জিকির করব, অসুবিধার কি আছে, যদি উনানে হাড়ি ওঠার ব্যবস্থা হয় আর কোনো অসুবিধা নাই। ইমাম বাহাউদ্দিন নকশবন্দি বলেন বাবা বাইরের থেকে একটা মাটির ঢিল নিয়ে এসো, মাটির ঢিল। শাগরেদ মনে মনে চিন্তা করছে বড় ঢিল যদি নিয়ে যাই আর হুজুর রাগের বসে পড়ে আমার দিকে যে একবার ছুঁড়ে মারে, তুমি টাকা পয়সার লোভে আমার কাছে মুরিদ হতে এসেছো, তাই এখন আমার কাছে পয়সা কড়ি দাবি করছো, এই বলে হুজুর যদি মাটির ঢিল ছুঁড়ে মারে, চোখে লাগলে তো চোখ কানা হবে, দাঁতে লাগলে তো দাঁত ভেঙে যাবে, বুকে যদি ছুঁড়ে মারে লাঞ্চে ফেটে যেতে পারে, অতএব বড় মাটির ঢিল নিয়ে যাব না, একটু ছোট দেখে নিয়ে যাই, হুজুর যদি ছুঁড়ে মারে অন্তত একটু ব্যথা দর্দ হবে, যেন কোনো ক্ষতি খাসরাত না হয়। শাগরেদ চিন্তা ভাবনা নিয়ে একটা কাঁচের গুলির মতো ছোট্ট মাটির ঢিল একটা নিয়ে হাজির হয়েছে। ইমাম বাহাউদ্দিন নকশবন্দি বলছে বাবা তোমার মাটির ঢিল আনতে বললাম এনেছো? বলে হুজুর আপনি হুজরায় আছেন আর মাটির ঢিল আনতে বলেছেন আমি বাইরের থেকে এনেছি, কারণ পীর মুর্শিদ যেটা বলে শাগরেদদের সেটা শুনতে হয়, পীর মুর্শিদ যেটা বলে শাগরেদদের সেটা শুনতে হয়, না শুনলে তো পীর মুর্শিদের সঙ্গে শাগরেদের সঙ্গে সম্পর্ক গাঢ়তর হয় না। বলে হুজুর এই মাটির ঢিল এনেছি, ছোট্ট কাঁচের গুলির মতো একটা মাটির ঢিল ইমাম বাহাউদ্দিন নকশবন্দির হাতে দিয়েছে। ইমাম বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি মাটির ঢিলটা হাতে করে নিয়ে কোরআনের 3টি আয়াত পাঠ করে 3 বার ফু দিয়েছেন মাটির ঢিলে, দিয়ে বলছে বাবা এই নাও, বাড়ি যে তোমাদের এলাকায় যেখানে সোনার দোকান আছে সেখানে যে এইটা বিক্রি করে দিলে বেশ অনেক পয়সা পাবে, বিবি বাচ্চার ভরণ পোষণের জন্য তোমার জন্য এনাফ যথেষ্ট হবে, যতদিন না ফুরাবে ততদিন আসবে না, যেকে রাজগার মোরাকাবা মুশাহাদা করবে, আবার যখন ফুরিয়ে যাবে আবার আসবে, আবার কিছু দেওয়ার সুযোগ করা হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। শাগরেদ বলে কি সর্বনাশ করেছি, আগে যদি বুঝতাম মাটির ঢিলে ফু দিলে সোনা হয় তাহলে আমি কি আর ছোট্ট কাঁচের গুলি মার্কার ঢিল নিয়ে যেতাম। মনে করলাম আল্লাহ মানুষেরা টাকা পয়সার লোভী না, এই জন্য মাটির ঢিল চেয়েছে, হয়তো আমারে ছুঁড়ে মারতে পারে, আর ছুঁড়ে মারলে আমার চোখ কানা হতে পারে, দাঁত ভেঙে যেতে পারে, লাঞ্চে হার্টে ক্ষতি হতে পারে, এই জন্য ছোট মার্কার ঢিল নিয়ে গেছে, যাতে ছুঁড়ে মারলেও যেন অন্তত কোনো রকম ক্ষতি না হয়। আর কোরআনের আয়াত পড়ি ফু দিয়ে যে সোনা বানাবে 1 নম্বর 24 ক্যারেট, সে তো আমার জানা ছিল না, তাহলে বড় সোনার দলা দিয়ে দিতাম,
বড় মাটির ঢিল দিয়ে দিতাম, আর সোনার দলা নিয়ে বাজারে বিক্রি করলে লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যেতাম। বিবি যা বলতো তাই কিনে আনতাম, সংসারে কোনো আর অসচ্ছলতা দেখা দিত না। এখন উপায় তো নাই, হুজুর দিয়েছে মাটির ঢিল, এখন কোরআনের 3টে আয়াত পাঠ করে ফু দিয়েছে, 1 নম্বর 24 ক্যারেট সোনা হয়ে গেছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সোনার দলা নিয়ে বাড়ি আসছে, এখন বাড়ি আসতে যে মাঝখানে একটা খাল নদী, নৌকায় করে মাঝিরা এপার ওপার করে দেয়, কিছু যাত্রী হলে মাঝিরা এপার ওপার করে দেয়। লোকটা বাড়ি আসতে গেলে খাল পার হয়ে আসতে হয়, ছোটখাটো একটা নদী পেরিয়ে আসতে হয়। এখন নৌকায় উঠেছে, পকেটে করে সোনার দলাটা নিয়ে নৌকায় এসে চিন্তা ভাবনা করছে, স্ত্রী যদি জিজ্ঞাসা করে আর সোনার দলা এই ছোট বার করে দিলে আমার বিবি তো খুশি হবে না, একটু বড় সোনার দলা দিলে আমার স্ত্রী খুশি হতো। এখন ভুল তো আমারই হয়েছে, হুজুর আমারে বলেছিল মাটির ঢিল আনতে, আমি তো ভুল করে ছোট্ট মাটির দলা নিয়ে গেছি। নৌকায় করে নদী পার হচ্ছে সাগরে সেই সোনার দলাটা নিয়ে, আর ইবলিস শয়তানের মনের ভিতরে ঢুকে গেছে। শয়তান ইবলিস ঢুকে বলছে, এই বেকার তোর পকেট ভারী করে নিয়ে ছোট্ট সোনার দলা, ক পয়সা বাজারে বিক্রি হবে। হুজুর যে কোরআনের আয়াত 3টে পাঠ করেছে ও তো জানা, কোন জায়গায় পড়তে হবে এটা তোর জানা ছিল না। আর যখন তুই জেনে এসেছি বাড়ি যেয়ে তোর স্ত্রীর মাঠের থেকে বড় বড় ঢিল আনতে বলবি, তোর স্ত্রী মাঠের থেকে বড় বড় ঢিল আনবে, আর তুই যাই নামাজের পাঠি পেতে হুজুরের মতো বসে কোরআনের আয়াত 3টে পাঠ করবি আর ফু দিবি, আর বড় বড় সোনার দলা হবে, দেশের বাজারে বিক্রি করলে কোটি কোটি টাকার মালিক হবি, বিশাল বড় বিল্ডিং বানাতে পারবি, স্ত্রীর মাথা থেকে পাবজ্য গহনা দিয়ে ভরে দিতে পারবি। ছোট্ট সোনার দলা বাড়ি নিয়ে যে আর ক পয়সা হবে, ফেলে দে, নদীতে ফেলে দে, তুইও নিবি না, অন্য কাউকে দিবি না। এমন ধোঁকা শয়তান মনের ভিতরে দিয়েছে, পকেট থেকে সোনার দলা বার করে ঝপ করে নদীর পানিতে ফেলে দিয়েছে। নৌকায় করে নদী পার হচ্ছিল, ফেলে দিয়েছে, বলে যা চলে যা, পানির তলায় চলে যা, বাড়ি যে আমি সোনার কারখানা বানাবো। সাগরে দেবার করেছে কি, বাড়ি এসেছে একটু হাসি মনে। স্ত্রী বলছেন, মা হালুকা মাকবারুকা ইয়া যাওজি, ও প্রাণের স্বামীন কি খবর, হাসি মুখ দেখছি, তাহলে হুজুর কি কোনো সুবিধা করে দিয়েছে? বলে না মিয়া যাও জাতি, হুজুর আমাদের সংসারের দিকে লক্ষ্য করে বড় সুযোগ করে দিয়েছে। বলে কি সুযোগ সুবিধা বলো? বলে হুজুর সোনা তৈরি করার কারখানার লাইন শিখিয়ে দিয়েছে, সোনা তৈরি করার কারখানার লাইন শিখিয়ে দিয়েছে। বলে কিভাবে কি হবে? বলে যাই নামাজের পাঠি পেতে আমি বলবো অজু করে পবিত্রতা অবলম্বন কর, আর তুমি মাঠে যেয়ে শাবল দিয়ে বড় বড় ঢিল তুমি উঠে নিয়ে একটু কাকে করে নিয়ে আসবে, পানির কলসির মতো কাকে করে নিয়ে আসবে। যত পারো বড় মাটির দলা নিয়ে আসলে কোনো অসুবিধা হবে না, বড় বড় মাটির দলা সোনা বানাবো। কারণ কোরআনের 3টে আয়াত পাঠ করে মাটির ঢিলে ফু দিলে 1 নম্বর 24 ক্যারেট সোনা হয়। এই সোনা তৈরির কারখানা লাইন হুজুর শিখিয়ে দিয়েছে। স্ত্রী শুনে তো খুশিতে বাগবাগ, বলছে তাহলে আমি এখন মাটি আনবো? স্বামী বলছে না হ্যাঁ, তুমি শুধু মাটির ঢিল আনবে, বাকি কাজ আমার। স্বামী যায় নামাজ পেতে, নামাজে হালাতে বসে গেছে, আর স্ত্রীর হাতে একটা শাবল দিয়েছে আর মাঠে পাঠিয়ে দিয়েছে, যত পারো বড় তুমি মাটির দলা তুলে আনো। ফাড়ার ভিতরে শাবল ঢুকিয়ে দিয়ে চার দিয়ে বড় বড় মাটির দলা তুলে নিয়ে কাকে করে নিয়ে স্ত্রী হাজির। বলে আমার এই জায়নামাজের সামনে রাখো। বড় মাটির দলা স্বামীর জায়নামাজের সামনে রেখে দিয়েছে। স্বামী হুজুর যে কোরআনের 3টে আয়াত পাঠ করেছিল, সে আয়াত 3টে পাঠ করছে আর ফু দিচ্ছে। ধুলো উড়ে যাচ্ছে মাটির ঢিলের থেকে, কিন্তু কালারের কোনো পরিবর্তন নাই। যে মাটির ঢিল সেই মাটির ঢিল। স্ত্রী বলছে খবর কি? বলে আমারই সামনে তো হুজুর ছোট্ট মাটির ঢিলে ফু দিয়ে সোনা বানিয়েছিল। বলে সেই সোনার দলাটা কই? বলে সে সোনার দলা নদীতে ফেলে দিয়েছে। বা তোমার মতো পাগল স্বামী আর আছে? অন্তত সেই সোনার দলাটা নিয়ে আসবা। বলে আমি তো শুনলাম বুঝলাম, বাড়ি এসে শুধু ফু দেবার সোনা হবে, ছোট্ট দলায় কি হবে, এই জন্য নদীতে ফেলে দিয়ে এসছি। বলে তোমার সোনা তৈরি করতে হবে না, তুমি অন্তত রূপো করো। স্ত্রী স্বামীরে বলছে তোমার সোনা করতে হবে না, একটু রূপো তৈরি করো। তো বলছে আবার একটু ফু দিয়ে দেখি।
আবার 3 বার ফু দিয়ে দিয়েছেন ওই ঢিলের উপরে। ধুলো উড়ে যাচ্ছে ঢিল থেকে, কিন্তু কালার পরিবর্তন হয় না, যে মাটি সেই মাটি। স্ত্রী রাগের বসে পড়ে বলছে, শোনো, রূপ যখন হলো না, সোনা যখন হলো না, তুমি কয়লা করো, কয়লা দাম কম হয় হোক, বাজারে বিক্রি করলে কিছু পয়সা পাওয়া যাবে, একটু কয়লা বানাও। স্বামী আবার ফু দিচ্ছে, কিন্তু কয়লাও হয় না। স্বামী বলছেন, তুমি কি শিখলে আর কি বুঝলে, বাড়ি এসে তো কিছুই করতে পারো না। বলে, এখন 3টে আয়াত হুজুর জোরে পড়েছিল, আমি সেই 3টে আয়াত পড়ছি। স্ত্রী বলছে, এক ঘটনা ঘটে গেছে। বলে, কি ঘটনা? বলে, হুজুর আস্তে আস্তে কোন আয়াত পড়েছে, এটা তো তুমি শোনো নাই। 3টে আয়াত জোরে পড়েছে, তুমি সেটি শোনোছ, কিন্তু আস্তে আস্তে যে আয়াতটা পড়তে হয় সেটা তো তুমি শোনো নাই, যার কারণে মাটির ঢিলের রং পরিবর্তন হয় না। আল্লাহ মানুষ ইমাম বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি, উনি আর একটা আয়াত যেটা পড়েছে, সে আয়াত তুমি শুনে আসো নাই, যার কারণে মাটির ঢিলের রং পরিবর্তন হচ্ছে না। আবার যাও, পীর সাহেবের কাছে যাও, যে ওই 4 নম্বরের আয়াতটা শিখে, 4 নম্বরে যে আয়াতটা পড়লে রং পরিবর্তন হবে ওটা শিখে। এখন উপায় তো নাই, ছোট্ট সোনার দলাটা আনলেও কিছু পয়সা হতো, সেটাও নদীতে ফেলে দিয়ে এসেছে। এখন স্ত্রীর কাছে বকা ঝকা তো খাওয়ার মতো খেয়েছে, আবার নদী পার হয়ে হুজুরের কাছে চলে গেছে। পরের দিন ইমাম বাহাউদ্দিন নকশবন্দির কাছে সাগরেদ যে যখন হজরার সামনে হাজির, ইমাম বাহাউদ্দিন নকশবন্দি সাগরেদের মুখের দিকে তাকিয়ে বলছেন, বাবা, তুমি তো দুনিয়াদারি মানুষ, গতকালকে তোমার সোনার দোলা দিলাম, বাজারে বিক্রি করলে যে পয়সা হতো, সে পয়সার সংসারের অভাব-অনটন সব দূর হয়ে যেত। 1-8 মাস তুমি বেচাকেনা করে সংসার চালাতে পারতে, তুমি আজ আবার কেন এসেছো? কালকে দিলাম সোনার দোলা, আজকের আবার কি জন্য এসেছো? সাগরেদ বলে, হুজুর, সেই খোদার কসম, সোনার দোলা যদি বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারতাম, তাহলে আজকের আমাকে আপনি আর দেখতে পেতেন না, আমার আসার কোনো প্রয়োজন হতো না। বলে, বাবা, রাস্তায় কেউ কি কেড়ে নিল, না কেউ ছিনতাই করেছে, না হারিয়ে গেছে, কি হয়েছে বলো? বলে, হুজুর, নদী পথে নৌকায় করে যখন যাচ্ছিলাম, হঠাৎ মনের ভিতরে কি আমার ধোকা দিল, ছোট্ট সোনার দোলা ক পয়সা হবে, বেকার বোঝা বয়ে নিয়ে যেতে হবে না, পানিতে ফেলে দে। আমি পকেট থেকে বার করে ফেলে দিলাম পানিতে। বলে, তারপর? বলে, বাড়ি যে আমার স্ত্রীকে বললাম বড় বড় মাটির ঢিল নিয়ে আসতে, স্ত্রী মাঠের থেকে বড় বড় মাটির ঢিল এনেছে। আমি যাই নামাজের পাটি বেঁধে নামাজে হালাতে, হুজুর এত জোরে জোরে ফু দিচ্ছি, ধুলো উড়ে চলে যাচ্ছে, কিন্তু সেই খোদার কসম, রূপ না হয় না হোক, সোনা না হয় না হোক, যদি কয়লাও হতো তাও আমি আজকে আসতাম না। কয়লা হলেও অল্প পয়সা বিক্রি হতো, অন্তত সংসার চলতো। হুজুর, কয়লাও পর্যন্ত হচ্ছে না, যে মাটির ঢিল সেই মাটির ঢিল। এই জন্য বিবির তলপানিতে আমাকে বাধ্য হয়ে আপনার কাছে আসতে হয়েছে। হুজুর, যা ভুল করেছি, এমন ভুল আর কোনোদিন করব না। আপনি একটু আমার শিখিয়ে দেন, ওই কোরআনের 3টে আয়াত যেটা পড়েছেন আমি তো পড়ছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। এখন ভিতরে ভিতরে আস্তে আস্তে আর কোনো আয়াত পড়তে হয় কিনা, হুজুর গোপনে কোনো আয়াত পড়তে হয় কিনা, ওটা আমার শুনে যাওয়া হয়নি। সেই আয়াতটা একটু শিখিয়ে দেন, বাড়ি দিয়ে আমি মাটির ঢিলের রং পরিবর্তন করব। আল্লাহর মহান ওলি ইমাম বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ বলেন, আল্লাহি লা শাক্কা ফিহি, সেই খোদার কসম, ও বাবা মুরিদ, ওই যে 3টে আয়াত পাঠ করেছিলাম, ওই 3টে আয়াতে এনাফ যথেষ্ট, 4 নম্বর কোনো আয়াতের দরকার নাই। 4 নম্বরে কোনো আয়াত পড়তে হয় না মাটির রং পরিবর্তন করে সোনা বানাতে। বলে, হুজুর, তাহলে আমি পড়ছি কেন, কাজ হয় না? ইমাম বাহাউদ্দিন নকশবন্দি বলেন, বাবা, যে কোনো মানুষ পড়লে কি কাজ হবে? তুমি যদি পাথরের কুচি আমার কাছে নিয়ে আসো, ওই 3টে আয়াত পাঠ করব, মণিমুক্তা হয়ে যাবে। মাটির ঢিল আনলে ওই 3টে আয়াত পাঠ করব, পড়লে 1 নম্বর 24 ক্যারেট সোনা হবে। বলে, হুজুর, তাহলে আমি পড়ছি কেন, হচ্ছে না? ইমাম বাহাউদ্দিন নকশবন্দি বলেন, বাবা, আগে আমল করো 4টি, আগে 4টি আমল তুমি পাকাপাকি করো, আমানাতে সংরক্ষণ করো। কথা বলবে, সত্য কথা বলতে হবে, খাদ্য খেতে গেলে হালাল খাদ্য খেতে হবে, চরিত্রে সংরক্ষণ করতে হবে, আর মাবুদকে স্রষ্টা হিসাবে বিশ্বাস করতে হবে, পরকালকে বিশ্বাস করতে হবে, আমলে সলেহা ভালো কাজ যতটি করে আল্লাহ তার সব কথায় কাজ করেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, জোরে বলুন একটু সুবহানাল্লাহ।
ইমাম বাহুদ্দিন নকশবন্দি বলেন, বাবা আগে আমল পাকাপাকি করো, তারপরে তুমি মাটি ঢিলে ফু দেবে। যতদিন পাকাপাকি আমল করতে না পারবে ততদিন কোনো কাজ হবে না। আমার ভাইরা শাগির্দ বললেন, হুজুর আমার তো ওটা জানা ছিল না, তাহলে বাড়ি যে আগে আমি আমার আমলটা পরিবর্তন করি, আমল পরিবর্তন করে একদিন বাস্তবে রূপদান করব। উনি বলেন, আল্লাহি লা শাক্কা ফীহি, সেই খোদার কসম, কোরআন সত্য, হাদিস সত্য। তুমি যখন আমলে পাকাপাকি করবে, জবান দিয়ে যে কথাটা বলবে সঙ্গে সঙ্গে আল্লাহ সেটা কাজ করে দেবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, মহব্বত একটু দরুদ শরীফ। আল্লাহ সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদানা মাওলানা। কোথায় রইলে গো নূরের নবী, কোথায় রইলে গো নূরের নবী, আমাদেরকে সারিয়া, তোমায় ছাড়া কি লাভ হবে এ ভুবনে বাঁচিয়া। আল্লাহর তরফ থেকে সাহায্য পাওয়ার জন্য তোমার জানা যথেষ্ট হবে। 4টি আমল যদি পাকাপাকি করে নিতে পারো। আল্লাহ কোরআনে 3টি আমলের কথা বললেন, নবীজি 4টি আমলের কথা বললেন। সাহাবীরা বললেন, মাহিয়াল আরবা ইয়া রাসূলুল্লাহ, আমল 4টি কি কি একটু বলুন, যে আমল করলে আল্লাহরে বশ করা যাবে, সমস্যার সমাধান পাওয়া যাবে, বিপদে মুসিবতে কারো কাছে হাত পাততে হবে না, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। আমল 4টি কি কি? নবী প্রথম নম্বরে বললেন হেফজুল আমানাত। ও আমার সাহাবীরা তোমরা শোনো, প্রথম নম্বরের আমল হলো আমানাতের সংরক্ষণ করবে। পাড়া প্রতিবাসী গ্রামবাসী তোমারে ভালো মানুষ মনে করে যদি কোনো টাকা পয়সা সোনা দানা তোমার কাছে গচ্ছিত রাখে, যখন যেদিন চাইবে সঙ্গে সঙ্গে তার মালের পুটলিটা তার হাতে তুলে দেবে। মালের মালিকের মুখে যদি তুমি হাসি ফুটাতে পারো, আমানাতের অর্থগুলো ফিরিয়ে দিয়ে আল্লাহ তোমার মুখে হাসি ফুটাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কোরআন আল্লাহ বলেন, লেমা তাকুলুনা মা লা তাফালুন, ওই কথা মানুষকে তুমি বলিও না, ওই উপদেশ মানুষকে তুমি দিও না যে কাজটা তুমি নিজে করো না। তুমি নিজে আগে কোনো কাজ করো, অপরকে সেই কাজের নির্দেশ দাও, তাহলে সে কাজে তুমি সফল হবে, আল্লাহ তোমার উপরে রহম দান করবেন। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ আমানাতের সংরক্ষণের কথা বললেন। তার জীবনী আলগা করে দেখা যায়, জীবনের 53 বছর বয়সে আল্লাহর পয়গম্বর মাহবুদের সঙ্গে দিদার করে ফিরে আসার পর, মেরাজ করে ফিরে আসার পর আল্লাহ বললেন, হাবিব আর আপনাকে মক্কার মানুষ দিয়ে মার খাওয়াবো না, এজন্য আপনাকে মাতৃভূমি ছেড়ে নানার বাড়ির দেশে যাওয়ার জন্য আমি আল্লাহ হুকুম করলাম। আপনি মাতৃভূমি ছেড়ে উত্তর দিকে, কম বেশি সে যুগে 600 কিলোমিটার রাস্তা ছিল, আপনি আপনার নানার বাড়ি দেশে চলে যান। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে রাতের বেলা জিবরিল আমিন এসে বললেন, আল্লাহর হাবিব আর শুয়ে থাকবেন না, উঠে পড়ুন, আল্লাহ আপনাকে হিজরত করার হুকুম দিয়েছে। তবে সাবধান থাকবেন, মক্কার অধিবাসীরা আপনার যে ঘরের ভিতরে বিশ্রাম করছে, এই ঘরের চতুর্দিকে তারা অগ্নি অস্ত্র নিয়ে, মানুষ মারা যন্ত্রপাতি নিয়ে সব দাঁড়িয়ে রয়েছে, আপনি বার হলে প্রাণনাশ করুন। নবী বললেন, তাহলে আমি যাব কি করে? জিবরিল বললেন, কোরআনের সূরা ইয়াসিনের প্রথম রুকু পাঠ করুন, ঘরের ভিতর থেকে কিছু ধুলাবালি নিয়ে তাতে ফুৎকার করে উপরের দিকে ছড়িয়ে দিন, বাকি কাজ আল্লাহর। সব শত্রুদের চোখে ধুলাবালির দানাগুলো ঢুকিয়ে দিয়ে তাদের চোখ ধাঁধা লাগিয়ে দেবে, আপনাকে কেউ চিনতে পারবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, লম্বা ঘটনা, আমি সেদিকে আপনাদের নিয়ে যাব না। যেটা বলতে চাইছি সেটা হলেই, নবী বললেন, আলী তুমি আমার সঙ্গে রাত যাপন করছো, ও আলী আমার সঙ্গে তুমি রাত যাপন করছো, কিন্তু আমি তোমাকে সঙ্গে নিয়ে যেতে পারছি না। আমি মুহাম্মদ একা যাচ্ছি, মদিনায় তুমি পরবর্তীতে আসবে, সেখানে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে, দেখা হবে। আলী বললেন, পয়গম্বর 7 বছর বয়সে বাপ ছেড়েছি, মা ছেড়েছি, ভাই বোন আপনজন সব পরিত্যাগ করেছি আপনার মহব্বতে পড়ে, আর আপনি আমারে রেখে যাবেন শত্রুদের গালে, আর আমি এখানে শত্রুদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে থাকবো, এজন্য আপনি আমার সঙ্গে নিয়ে চলে যান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী আমি তোমাকে সঙ্গে নিয়ে যেতে পারছি না,
তার কারণ অধিকাংশ মক্কার মানুষ সোনা দানার টাকা পয়সা আমার কাছে গস্তিত রেখেছে। ও আলী, তুমি যদি আমার সঙ্গে যাও পরে আমানতের খেয়ানাত হবে। এই জন্য যার যার নামের পুটলিগুলো আগামীকাল সকালবেলা আলগা করে নাম লেখা রয়েছে, নামের পুটলিগুলো দেখে দেখে প্রত্যেকের সোনা দানা টাকা পয়সাগুলো সব দিয়ে দিয়ে তুমি চলে আসবে মদিনায়। আমার নামে যেন মক্কার কোনো মানুষ বদনাম দিতে না পারে। সকলে বলুন সুবহানাল্লাহ। নবী যে উপদেশের কথা বললেন সেটা বাস্তব জীবনে রূপদান করে দেখিয়ে দিলেন। আলীকে দায়িত্ব দিল, আলী পরের মালগুলো সব ঠিক ঠিক মতো বুঝে দিয়ে তুমি মদিনায় রওনা দেবে। আমি একটু আগে যাচ্ছি, তুমি একটু পরে এসো, সেখানে গেলে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। আল্লাহ নবী 2 নম্বরে আমলের কথা বললেন, রে সাহাবীরা তোমরা শোনো, অসেদকুল লিসান, কথা বলবে যখন সত্য কথা বলবে, মিথ্যার আশ্রয় যেন নেবে না। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ নবী বলছেন, কোন ব্যক্তি আমার উম্মত একটা বার যদি মিথ্যা কথা বলে, আল্লাহ পাক একটানা 40 দিন তার কোনো ইবাদত বন্দেগী কবুল করবেন না। আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি উনি তিরমিজি শরীফের হাদিসে পয়গম্বরের জবান লিপিবদ্ধ করেছেন, একটা বার কোনো ব্যক্তি যদি মিথ্যা কথা বলে একটানা 40 দিন তার কোন আমল কালাম ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করবেন না। রাসূল বলেছেন, আল কাযবু উম্মুজ জুনুব, মিথ্যা হলো পাপের মা। যে লোকটি মিথ্যার আশ্রয় নেয়, মিথ্যা কথা বলে, সে পাপের বংশ বৃদ্ধি করে। মায়েরা সন্তান প্রসব করে যেমন বংশ বৃদ্ধি করে, যে লোকটি মিথ্যা কথা বলে সে লোকটি পাপের বংশ বৃদ্ধি করে। এই জন্য কথা বলবে যখন সত্যের আশ্রয় নেবে, মিথ্যা ধারে পাশে যেন যাবে না। সাহাবীরা বললেন, মাহিয়া সালাস ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বরের আমল কোনটি? প্রথম নম্বরের আমল বললেন আমানতের সংরক্ষণ করা, 2 নম্বরের আমল বললেন সত্য কথা বলা, 3 নম্বরের আমল কোনটা করলে আল্লাহরে বশ করা যাবে, সব সমস্যার সমাধান পাওয়া যাবে, কারো কাছে বিপদে মুসিবতে হাত পাততে হবে না, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ নবী 3 নম্বরে বললেন, ওয়াইফাতুন ফি তুমাতিন, যখন কোনো খাবার খাবে একটু যাচাই করে গালে দেবে। 3 নম্বরের আমল হলো যখন কোনো খাবার খাবে একটু যাচাই করে গালে দেবে। তিরমিজি শরীফের হাদিস, মুসুরির দানার নাই, ছোলার দানার নাই, এরকম ছোট্ট হারাম খাবার গালের ভিতরে দিয়ে জিভ লাগিয়ে যদি টেস্ট আর স্বাদ চাখা হয়, খাবারটা টক তিতো মিষ্টি কি ঝাল, যে কোনো খাবার গালে দিলে জিভ লাগালে তার টেস্ট পাওয়া যায় কিনা। আল্লাহ নবী বললেন, মুসুরির দানা কিংবা ছোলার দানার নাই, কোন হারাম খাবার গালে দিয়ে কোনো ব্যক্তি যদি টেস্ট আর স্বাদ চেখে নেয়, একটানা 40 দিন তার কোনো ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করবেন না, আমল কালাম সব বরবাদ হয়ে যাবে। এজন্য খাবার যখন খাবে একটু যাচাই করে গালে দেবে, খাবারটা হালাল না হারাম। সাহাবীরা বললেন, পয়গম্বর 4 নম্বরের আমল কোনটা যেটা করলে আল্লাহকে বশ করা যাবে, সব সমস্যার সমাধান পাওয়া যাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অহুসনুন খলিকা, 4 নম্বর আমল হলো 2 পায়ের মাঝখানে আল্লাহ যে গুপ্তাঙ্গ দান করেছেন, নারী কিংবা পুরুষ, এই গুপ্তাঙ্গে যারা সংরক্ষণ করবে, যারা হেফাজত করবে, পশুর মতো যারা চরিত্র নষ্ট করবে না, আল্লাহ তাদের দোয়া দাবি কবুল না করে পারবেন না। যারা পশুর মতো চরিত্র নষ্ট করবে, উলাইকা কাল আনাম বালহুম আদল, তারা চতুষ্পদ জন্তুর সমতুল্য, বরং তার থেকে নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এবং তারা হলো সব থেকে অপদার্থ। সকলে বলি একটু নাউজুবিল্লাহ। আমার ভাইরা, তাহলে আল্লাহ কোরআনে বলেন আমল করো 3টি। একটি হলো আল্লাহরে না দেখে বিশ্বাস করো, 2 নম্বর পরকাল বলে লম্বা জিন্দেগি আছে, সেটা দেখতে পাবে না, না দেখে বিশ্বাস করো। আর পরকালে যদি স্বস্তি শান্তি পেতে চাও তাহলে আমলে সালেহা ভালো কাজ একটু করো, যে কাজগুলো করলে জনকল্যাণমূলক কাজ হয়, মানুষ তোমারে ভালো বলে, ভালো ভালো কাজ, এই কাজগুলো তুমি করবে, তাহলে আল্লাহর তরফ থেকে পুরস্কারে বিবেচিত হবে। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, আমল করো 4টি, ফালা আলাইকা, তাহলে আর কোনো জিনিসের প্রয়োজন তোমাদের হবে না। মা ফাতাকা মেনহু, ওই 4টি সংসার জীবনে সুখ ভোগের জন্য, কবর হাসর পরকালে নাজাত পাওয়ার জন্য যথেষ্ট হবে। আমল 4টি কি কি আমি আপনাদের কাছে বর্ণনা করেছি। এখন আল্লাহর পাক কালাম কোরআনের আমল, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জবানি মুবারকের আমল, এই পৃথিবীতে যারা বাস্তব জীবনে রূপ দান করেছে
তারা তাদের জীবনের সমস্যার সমাধান কেমন পেয়েছেন আমি সংক্ষেপ করে দুটি তথ্য আপনাদের কাছে দেব। একটি হলো পয়গম্বরদের জীবনী, একটি হলো আল্লাহর ওলিয়া উলিয়াদের জীবনী। আল্লাহর সঙ্গে নিবিড় সম্পর্ক দুটি দলের মানুষের। একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল, একটি দলের নাম হলো ওলিয়া উলিয়ার দল। আল্লাহ যেটা চেয়েছে এই দুটি দলের মানুষ সেটা দিয়ে আল্লাহরে খুশি করেছে। আবার এই দুটি দলের মানুষ যেটা চেয়েছে আল্লাহ না দিয়ে পারেন নাই, কারণ আল্লাহর সঙ্গে যাদের সম্পর্ক নিবিড়, আল্লাহর কাছে যখন যেটা চেয়েছেন আল্লাহ সেটা দিয়ে খুশি করেছেন। এরা হলো দুটি দলের মানুষ। একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল, একটি দলের নাম হলো ওলিয়া উলিয়ার দল। আসুন আমরা এই দুটি দলের মানুষের জীবনী, আল্লাহর পাক কালাম কোরআন, পয়গম্বর হাদিস শরীফ আমল করে এই পৃথিবীতে কেমন নজির সৃষ্টি করেছেন, এবার তাদের জীবনের দিকে একটু আমরা একটু লম্বা এগিয়ে যাই। প্রাণ ভরে উচ্চার হবে একটু কলেমার জেকের, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী বকর গারে সুরে, নবী বকর গারে সুরে, সেই নামের ওই জেকের করে, তাই না দেখে মাকড় সাথে জাল বুনিয়া যায়, কবুতর সে পাশে বসে স্মরণ করে, তাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআনের 3টি আমল এবং হাদিস শরীফের 4টি আমল বাস্তব জীবনে রূপদান করে আল্লাহরে কেমন আপন বানিয়ে জীবনে সুখ শান্তি মিটিয়েছেন। আল্লাহর একজন অলি বান্দার নাম আপনাদের কাছে বলবো, যিনি আফগানিস্তানের মাজারি শরীফে কবরস্থ হয়ে আছেন। আফগানিস্তানের কাবুলের মাজারি শরীফে যিনি কবরস্থে আছেন তার নাম ইমাম বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি। কম বেশি আপনারা তার নাম শুনে থাকবেন। তরিকা হলো 4টি, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া আর মুজাদ্দিদিয়া। 4টি তরিকার 4 জন প্রতিষ্ঠাতা। আল্লাহর সঙ্গে নিবিড় সম্পর্ক তৈরির জন্য 4 জন 4টে রাস্তা দেখিয়ে দিয়েছেন। এই 4 রাস্তায় চললে গন্তব্যস্থান আল্লাহর কাছে পৌঁছানো যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কাদরিয়া তরিকার প্রতিষ্ঠাতা হলেন তিনি। ইরাকের বাগদাদের জমিনে কবরস্থ আছেন যিনি হলেন পীরানে পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি একটা রাস্তা দেখিয়ে দিয়েছেন, এই রাস্তাটার নাম হলো কাদরিয়া তরিকা। আমাদের ভারতবর্ষের রাজস্থানের আজমির শরীফে একজন ব্যক্তি কবরস্থ আছেন যার নাম খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি একটা রাস্তা বাতলি দিয়েছেন আল্লাহর সঙ্গে নিবিড় সম্পর্ক তৈরির জন্য। এই রাস্তাটির নাম হলো চিশতিয়া। মুজাদ্দিদিয়া তরিকা বলে একটি রাস্তা আছে। এই মুজাদ্দিদি তরিকার প্রতিষ্ঠাতা আমাদের ভারতের পাঞ্জাবের সারহান্দের জমিনে কবরস্থ হয়ে আছেন যার নাম আহমদ সারহান্দি রহমাতুল্লাহ আলাইহি, যিনি পৃথিবীতে হায়াতে বেঁচে থাকতে আল্লাহর কাবা শরীফকে নিজের ঘরের সামনে হাজির করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কার কাবা শরীফের পূর্ব দিকে আল্লাহ পাকের একটি নেয়ামত আছে যার নাম হলো জমজম কূপের পানি। তলা দিয়ে, মাটির তলা দিয়ে আল্লাহ তার ঘরের সামনের কুয়ার সঙ্গে জমজম কূপের পানি সংমিশ্রণ করে দিয়েছে। মানুষ যখন পাঞ্জাবে যায় দেখবেন ব্যারেল ভরে ভরে পানি নিয়ে আসে। জমজম কূপের পানি যেমন দুর্গন্ধ হয় না, পচে না, নোংরা হয় না, এই আহমদ সারহান্দি রহমতুল্লাহ মাজারের পাশে কুয়ার পানিটা ওই রকম স্বচ্ছ থাকে, ভালো থাকে, এ পানি নষ্ট হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। যার নাম আহমদ সারহান্দি রহমতুল্লাহ আলাইহি, এনার বাড়ি হলো পাঞ্জাবের দেশে। আমার ভাইরা, তো কাদরিয়া, চিশতিয়া আর নকশবন্দিয়া তরিকার প্রতিষ্ঠাতা হলেন, আমি যার কথা বলতে চাইছিলাম, যিনি হলেন ইমাম বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি। ইনি আফগানিস্তানের মাজারি শরীফে কবরস্থ আছেন। তার জীবনে একটা ছোট্ট ঘটনা, আল্লাহর পাক কালাম কোরআনের আমল এবং পয়গম্বরের জবানি মোবারক 4টি হাদিসের আমল করে
পৃথিবীতে কেমন নজির সৃষ্টি করেছে। আসুন আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই। ইমাম বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি উনি পীর মুরিদি কাজ করতেন। আমরা যেমন ফুরফুরা শরীফের মতাদর্শের মানুষ আছি, ফুরফুরা শরীফের মতাদর্শের মানুষ, ফুরফুরা শরীফের আল্লাহওয়ালা ব্যক্তিদের সঙ্গে সংস্পর্শ রেখে মোরাকাবা মুসাদার সবক মাস করে অনেক ব্যক্তি আল্লাহর সঙ্গে সম্পর্ক গাঢ়তর তৈরি করেছে। তবে আল্লাহর সঙ্গে সম্পর্ক গাঢ়তর করতে গেলে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে, রাতের ঘুম হারাম করতে হবে, বিবি বাচ্চার মায়া ছাড়তে হবে, রাতের ঘুম হারাম করে আল্লাহর নামে জপ জিকির একটু বেশি বেশি করে করতে হবে। কোরআনে এসেছে অযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন অযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলে একটু আল্লাহু আকবার। আর কিতাব কারাবানা ফতায় কাজী খান, শরীয়তের ফতোয়ার কিতাব কারাবানা ফতায় মহিত, শরীয়তের ফতোয়ার কিতাব কারাবানা ফতায় স্বামী, শরীয়তের ফতোয়ার কিতাব কারাবানা ফতায় জামে সাগীর, বিখ্যাত বিখ্যাত ফতোয়ার কিতাবে লেখকেরা একমত হয়ে লিখেছে কোরআনের কোনো একটা কথা কোনো মানুষ মানতে যদি আপত্তি দর্শায়, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জবানি সহিহ হাদিসের কিতাবে 3 লক্ষাধিকের উপরে যত হাদিস লিপিবদ্ধ হয়ে আছে, একটা হাদিস মানতে কোনো ব্যক্তি যদি অস্বীকার করে, যদি বলে বাদ দাও তো, মুহাম্মদ 1500 বছর আগের লোক ছিল, জীবনে স্কুলে যায়নি, কলেজ চোখে দেখেনি, বিশ্ববিদ্যালয়ের চৌকাঠ পার হয়নি, খাতা কলম দিলে মুহাম্মদ নাম লিখতে পারতো না, বই দিলে মুহাম্মদ পড়তে পারতো না, মুহাম্মদ কোনো কবিতা রচনা করেনি, মুহাম্মদ কোনো সাহিত্য লিখেনি, মুহাম্মদ ছিল একটা মূর্খ মানুষ। বর্তমান একবিংশ শতাব্দীর যুগের মানুষ আমরা হাজারো ডিগ্রি অর্জন করেছি, মূর্খ ব্যক্তির কথা এখন মানা যাবে না। এই রকম ধ্যান ধারণা কোনো ব্যক্তি যদি পোষণ করে, শরীয়তের সব ফতোয়ার কিতাবে লেখকেরা একমত হয়ে লিখেছেন ওই লোকটি আর মুসলমান হিসাবে সাব্যস্ত থাকবে না, লোকটি কাফের হিসাবে বিবেচিত হবে। কোরআনকে যদি কোনো ব্যক্তি মানতে অস্বীকার করে, পয়গম্বরের জবানি সহিহ হাদিস বিশ্বাস করতে কোনো ব্যক্তি যদি আপত্তি দর্শায়, সব ফতোয়ার কিতাবে লেখকেরা একমত হয়ে লিখেছেন ওই লোকটি কাফের হিসাবে বিবেচিত হবে, আর কাফেরের ঠিকানা হবে জাহান্নাম। সকলে একটু জোরে বলি নাউজুবিল্লাহ। কোরআনের সূরা বাকারে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। সূরা বাকারা আল্লাহ বলছেন আমাকে যারা স্রষ্টা বলে মান্যতা দিল না, ওয়া কাযযাবু বিআয়াতিনা, আমার কোরআনের কথাগুলোকে যারা বিশ্বাস করতে আপত্তি দর্শালো, উলাইকা আসহাবুন নার, এদের ঠিকানা হবে জাহান্নাম, অহুম ফিহা খালিদুন। আর জাহান্নাম এমন একটা জায়গা যেখানে শুধু দগ্ধ করা হবে কিন্তু আগুনে পুড়িয়ে মরণ হবে না। জাহান্নাম এমন একটা জায়গা সেখানে বান্দাদের জিন্দাবস্থায় দগ্ধ করা হবে, লা ইয়ামুতু ওয়ালা ইয়াখরুজ ফিহা, কোনোদিন জাহান্নামের আগুনে পুড়িয়ে কোনো ব্যক্তির মরণ হবে না। আর কোনো ব্যক্তি 2 মাস পরে এসে বলবে না এতদিন তোর খবর পাইনি তাই বিপদে সাহায্য করতে পারিনি, গতকালকে খবর পেয়েছি আজকের এসে গেছি, আর চিন্তা নাই আগুন থেকে তোরে বাইরে বার করে দেব। আমার ভাইরা, কোরআন বলছে ইয়াউমা ইয়াফিরুল মারু মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি আলাখির। আল্লাহ বলছেন মরণের পর কবরে যাওয়ার পর থেকে নিয়ে হাসরের মাঠ থেকে শুরু করে সব জায়গায় একাকী থাকতে হবে। আপনজন আত্মীয় স্বজন কেউ কারো পাশে দাঁড়াবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, ভাই ভাইয়ের হবে না, বোনের হবে না, বন্ধু বান্ধব কেউ কারো বিপদে পাশে দাঁড়াবে না। দুনিয়ার বুকে যতদিন আসো ততদিন হাত পাতলে সাহায্য চাইলে কম বেশি আপনজন কেউ সাহায্য করবে, কিন্তু মরণের পর থেকে একাকিত্ব হতে হবে, কেউ কারো পাশে দাঁড়াবে না, সামনের দিকে একটু ফিরেও তাকাবে না, বরং যার সেই নিজের জ্বালায় ব্যস্ত হতে হবে। এই জন্য হাসরের মাঠে আমরা যখন হাজির হব সেখানে দগ্ধ হতে হবে আগুনে। তবে একজন ব্যক্তি আছেন যিনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া রাহমাতাল লিল আলামিন খাতামান নবিয়্যিন
শাফিয়াল মুজনাবিন, রাহিতুল আশিকিন, মুরাদুল মুস্তাকিন, সিরাজুস সালিকিন, মিসবাহুল মুকাররাবিন, জাদ্দুল হাসানুল হুসাইন, আবিল কাসিম, যার মধুর নাম আল্লাহ কোরআনই কোট করে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন। চিল্লাই বলি একটু আল্লাহু আকবার, আর একটু জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক যার নাম কোরআনে কোট করে দিয়েছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামধারী একজন ব্যক্তিকে রসুল করে, প্রফেট করে, মেসেঞ্জার করে, পথ প্রদর্শক, বার্তাবাহক, কল্যাণের দায়িত্ব দিয়ে পৃথিবীতে তাকে পাঠিয়েছি। মানুষ বিপদগ্রস্ত হবে, তিনি কেবল পাশে দাঁড়াবেন হাসরের মাঠে। তিনি বলছেন লা ইয়াদখুলুল জান্নাহ। হাসরের মাঠে বিচার শুরু হওয়ার আগে আল্লাহ পাক আমাদের পয়গম্বরকে জান্নাত হালাল বানিয়ে দেবেন। বিচার শুরু হওয়ার আগে আমাদের পয়গম্বরকে আল্লাহ পাক জান্নাত হালাল বানাবেন। কিন্তু আমাদের পয়গম্বর বলছে লা ইয়াদখুলুল জান্নাহ, আমি মুহাম্মদ তত সময় পর্যন্ত বেহেশতে ঢুকবো না, জান্নাতের সুখ উপভোগ করব না, হাত্তা ইয়াতাকে ওয়ায়ুখরিজু মিনান নারে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ফি কলবিহি ওজনুন জাররাতিন মিন খায়র। রাওয়াহু মুসলিম। সহিহ মুসলিম শরীফের হাদিস। ইমাম মুসলিম বিন হাজ্জাজ রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবে হাদিস লিপিবদ্ধ করেছেন। পয়গম্বর বলছেন, যে লোকটি সারা জীবনের ভিতরে একটাবার আল্লাহর নাম আর আমার নাম জবানে জপ করেছে, এক কথায় আমরা যে কলেমা শরীফ পাঠ করি, কলেমার ভিতরে দুইজন ব্যক্তির পরিচয় ঢোকানো আছে। খুব ভালো করে বুঝবেন। আমি লম্বা চওড়া কিসসা কাহিনী আপনাদের কাছে আলোচনা করব না, সংক্ষেপ কোরআন হাদিসের আলোকমালায় দু চার কথা বলবো, যাতে আপনাদের মগজ সাফ হয়। সকলে বলুন আমিন। আমার ভাইরা, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াদখুলুল জান্নাহ। আল্লাহ যদিও হাসরের মাঠে বিচার শুরু করার আগে আমাকে জান্নাত হালাল বানাবেন, কিন্তু লা ইয়াদখুলুল জান্নাহ, আমি মুহাম্মদ তখনও পর্যন্ত বেহেশতে ঢুকবো না, হাত্তা ইয়াতাকে ওয়ায়ুখরিজু মিনান নার, জাহান্নামের আগুন থেকে ওই লোকটারে টেনে বার করে জান্নাতে যত সময় না ঢুকাবো, সেই লোকটি সারা জীবনে একটাবার যদি আল্লাহর নাম আর আমার নাম জবানে জপ করে, যেটাকে আরবি ভাষায় আমরা কলেমা শরীফ বলি। কলেমার ভিতরে দুইজন ব্যক্তির পরিচয় ঢোকানো আছে। একজন হলেন তিনি সমস্ত সৃষ্টিকে বানিয়েছেন যিনি, তিনি হলেন লা ইলাহা, কথা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত সৃষ্টিকে বানিয়েছেন যিনি, তিনি হলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আর সমস্ত সৃষ্টির ভিতরে সেরার মর্যাদা পেয়েছেন যিনি, তিনি হলেন কলেমার বাকি অংশ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলেমার ভিতরে দুইজন ব্যক্তির পরিচয় ঢোকানো। একজন হলেন তিনি সমস্ত সৃষ্টিকে বানিয়েছেন যিনি, তিনি হলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আর সমস্ত সৃষ্টির ভিতরে সেরার মর্যাদা পেয়েছেন যিনি, তিনি হলেন কলেমার বাকি অংশ, নাম তার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আল্লাহর পরিচয় হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে অক্ষর আছে 12টি। কটি বললাম? লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে অক্ষর আছে 12টি। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর ভিতরেও অক্ষর আছে 12টি। লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে কোনো নোক্তা পুটলিওয়ালা কোনো হরফ নাই। বিনা পুটলি নোক্তাওয়ালা হরফ দিয়ে আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন। আর মুহাম্মদ রাসূলুল্লাহর নামের ভিতরে কোনো নোক্তা পুটলিওয়ালা হরফ নাই। বিনা নোক্তা বিনা পুটলিতে আল্লাহ পাক আমাদের নবীজির পরিচয় দিয়েছেন। এই দুইজন ব্যক্তির পরিচয় হলো কলেমা। যে লোকটি সারা জীবনে একটাবার মাত্র কলেমা পাঠ করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমার ওজন যদি হাসরের মাঠে মিজানের দাড়ি পাল্লায় জাররা পরিমাণ ভারী হয়। সাহাবীরা বলছেন মা ইয়া জাররা ইয়া রাসূলুল্লাহ, জাররা ওজন কি? আল্লাহ নবী জাররা ওজন সম্পর্কে তথ্য দিয়েছেন। সুসের মাথায় পানি দিলে, সুসের মাথায় পানি দিলে যতটা পানি ধরে,
একে আরবি ভাষায় জাররা বলা হয়েছে। তফসিরে কাদিরের ভিতরে এসেছে, বিখ্যাত কোরআনের তফসিরের কিতাব, তার ভিতরে লেখা হয়েছে গোসল করতে গেলে গামছার প্রয়োজন হয়, তুয়ালি লাগে। তো গামছা ভিজিয়ে নিংড়ানোর পরে গামছাটা খুলে ঝাড়া মারলে যে হালকা কাতরা মার্কা পানি বাইরে হয়। গামছা খুলে ঝাড়া মারলে দেখবেন হালকা কাতরা মার্কা পানি বাইরে হয়। যে পানি হালকা পেপার শীতকালে টানালে দেখবেন এই পেপার ফুঁড়িয়ে পানি তলায় এসে হাজির হয়। বর্ষা হয়নি, বৃষ্টি হয়নি, কিন্তু কুয়াশার পানি পেপার ভেদ করেও নিচে নামে। ঠিক বললাম না ভুল বললাম? এই যে হালকা কাতরা মার্কা পানি, যার ওজন নাই, একে বলা হয়েছে জাররা। নবী বলছেন এই জাররা পরিমাণ ঈমান নিয়ে যে লোকটি হাসরের মাঠে হাজির হবে, অয়ুখরুজু মিনান নার, আমার হাত বরাবর সেই লোকটি জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি নিয়ে জান্নাত হালাল বানাতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা একটু আশ্বাস পেতে পারি যে সারা জীবনে 2 বার 10 বার 20 বার 50 বার অন্তত নবীজির নাম, আল্লাহর নামের সঙ্গে আমরা কলেমা শরীফ পড়েছি, ঠিক কি না? এই কলেমার ওজন যদি আল্লাহর দরবারে জাররা পরিমাণ ভারী হয়ে যায়, নবী বলছেন সে লোকটি আমার হাত বরাবর জান্নাত হালাল বানাতে পারবে। তবে শর্ত হলো, কোনো ব্যক্তি আল্লাহকে যদি অস্বীকার করে, পয়গম্বর মোহাম্মদ রাসূলুল্লাহর নেতৃত্ব যদি অপছন্দ করে, হাসরের মাঠে তার কোনো উপায় হবে না, তার কোনো লাভ হবে না। এই জন্য আমরা স্রষ্টাকে স্রষ্টা বলে মান্যতা দেব। আল্লাহর বাণী, যার নাম হলো আল কোরআন, কোরআনের সব কথাগুলো আমরা বিশ্বাস করব। যদিও কোরআনের কিছু কথা আমাদের মেমোরির সঙ্গে যদি অ্যাডজাস্ট না হয়, যদি মিল না হয়, তবু আমরা বিশ্বাস করব কোরআন সত্য। নবীজির বাণী মোহাম্মদ রাসূলুল্লাহর কথা, আরবি ভাষায় যাকে হাদিস শরীফ বলা হয়, হাদিসের কোনো কথা বর্তমান প্রযুক্তির যুগে, জ্ঞানের যুগে আমাদের মেমোরির সঙ্গে যদি অ্যাডজাস্ট না হয়, মিল না হয়, তবু আমরা বিশ্বাস রাখব নবীজির কথা সত্য। কারণ দেখতে দেখতে 1500 বছরের মতো হলো কোরআন এবং হাদিস, আজ পর্যন্ত কোনো বিজ্ঞান, কোনো দার্শনিক, কোনো ইঞ্জিনিয়ার, কোনো ডাক্তার, কোনো মাস্টার, কোনো বুদ্ধিজীবী এখনো পর্যন্ত কোরআনের একটা কথা মিথ্যা এখনো পর্যন্ত কেউ প্রমাণ করতে পারেনি। এবং পয়গম্বর মোহাম্মদ রাসূলুল্লাহর জবানি, যেটাকে আমরা সহিহ হাদিস শরীফ বলে থাকি, হাদিসের একটা কথা এখনো পর্যন্ত মিথ্যা হিসাবে, অমূলক হিসাবে এখনো কেউ প্রমাণ করতে পারেনি। জোরে বলে একটু সুবহানাল্লাহ। আমি সেই কোরআনের সূরা বাকারা থেকে একটি সেন্টেন্স, বাক্য, আয়াত আপনাদের কাছে রেখেছি। আর পয়গম্বর মোহাম্মদ রাসূলুল্লাহর জবানি মোবারক, যাকে হাদিস শরীফ বলা হয়, একটি হাদিস আপনাদের কাছে পরিবেশন করেছি। সংক্ষেপ 2-4 কথা কোরআন হাদিসের আলোকমালায় আপনাদের কাছে পরিবেশন করে আমার এই পরবর্তী বক্তা তিনি এসে গেছেন, আপনাদের সঙ্গে চারিচক্ষের মিলন ঘটাবেন, ইনশাল্লাহ লম্বা আলোচনা করবেন। আমি একটু অসুস্থতার মাঝখানে আছি, এই জন্য লম্বা আলোচনা করব না, খুব সংক্ষেপ 2-4 কথা বলবো। উচ্চ রবে প্রাণ ভরে গলা ছেড়ে একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আবু জেহেল নবীর তরে, আবু জেহেল নবীর তরে একটি কুয়া খুদেছে, নবীর তরে কুয়া খুদে নিজে কুয়ায় পড়েছে। আবু জেহেল বলে, ও মুহাম্মদ তুমি আমায় তোলো না, মানব আমি খোদার হাবিব তাজেদারে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি টুকটুক করে গোটা কয়েক কথা আপনাদের কাছে জিজ্ঞাসা করি এবং প্রত্যুত্তর দিতে থাকি। আল্লাহ কোরআনে যত কথা বলেছেন সব কথাগুলো সত্য না মিথ্যা? একটু জোরে বলেন,
সব কথাগুলো সত্য। আচ্ছা সত্য যদি হয় তাহলে আমি কি আপনাদের একটু যাচাই করতে পারি কোরআনের কথা সত্য কেমন বিশ্বাস কর? কোরআনের কথা সত্য আপনারা কেমন বিশ্বাস করেন একটু কি যাচাই করতে পারি আপনাদের? যে লোকটি কোরআন বিশ্বাস করবে না সে লোকটি কাফের হিসাবে বিবেচিত হবে, আর কাফেরের ঠিকানা হবে জাহান্নাম। এখন আমরা কোন পর্যায়ে আছি? মাথায় টুপি দিলে, মুখে দাড়ি রাখলে, মসজিদে মসজিদে আযান শুনে জামাতে শরীক হলে সে লোকটি কিন্তু ইমানদার বলতে পারবে না। ইমানদার হবে তখন আল্লাহর কোরআনকে পূর্ণতা বিশ্বাস যে লোকটি করবে, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জাবানি হাদিস শরীফকে পূর্ণ বিশ্বাস করবে যে লোকটি, এবং সে মতো আমল করে চলবে, কোরআনের মান্যতা দিয়ে চলবে, সেই লোকটি হবে ইমানদার। আর ইমানদারদের ঠিকানা হবে জান্নাত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। জোরে বলি একটু আল্লাহু আকবার। নিশ্চয় যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করেছে। আচ্ছা আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে না নাই? আচ্ছা আল্লাহ যদি থাকে কে কতবার আল্লাহরে দেখেছেন একটু বলেন। বর্তমান প্রযুক্তি যুগের বিজ্ঞানীদের বক্তব্য, যেটা চোখে দেখা যায় সেটা বিশ্বাস করি, যেটা চোখে দেখা যায় না সেটা বিশ্বাস করি না, মানি না। বর্তমান প্রযুক্তি যুগের বিজ্ঞানীদের ধ্যান ধারণা এটা। তাদের বলা হলো সব কিছু চোখে দেখা যায়, ওরা বলো সব জিনিস চোখে দেখা যায় না বলেই দূরবীন বানানো হয়েছে। খালি চোখের সামনে যে সমস্ত জীবাণু পয়জন ঘুরে বেড়ায় খালি চোখে দেখতে পাওয়া যায় না, দূরবীনের মাধ্যম দিয়ে অনুকণায় অনু পর্যন্ত দেখা যায়। আর আল্লাহ যদি পৃথিবীর মালিক একজন হবে তাহলে তার চেহারা কত বড় হবে। কিন্তু আজ পর্যন্ত কোনো বিজ্ঞান, কোনো দর্শন, কোনো ইঞ্জিনিয়ার, কোনো ডাক্তার, কোনো মাস্টার, কোনো বুদ্ধিজীবী, কোনো সাহিত্যিক আমার আল্লাহর দেখিনি। এই জন্য পৃথিবীর উচ্চশিক্ষিত মানুষ একদল, তারা বলছে দেয়ার ইজ নো গড, আল্লাহ ইজ নাথিং। স্রষ্টা বলতে কেউ নাই, প্রভু বলতে কেউ নাই, পৃথিবী প্রাকৃতিক নিয়মে চলছে আর চলবে। জোরে বলে একটু নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন আমারে দেখতে পাবে না, না দেখে বিশ্বাস করতে হবে। এরই নাম হলো ঈমান। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান। আল্লাহ কোরআনে সূরা বাকারায় 3টি আমলের কথা বলেছেন, খুব ভালো করে শোনেন। আল্লাহ কোরআনে সূরা বাকারার ভিতরে 3টি আমলের কথা বলেছেন। যারা 3টি আমল পাকাপাকি করতে পারবে ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের পরওয়ারদিগার আলাম আল্লাহ তরফ থেকে পুরস্কারে বিবেচিত করা হবে। ফালা খাউফুন আলাইহিম, বিপদে মুসিবতে তাদের কোনো ভয় পেতে হবে। ওয়ালা হুম ইয়াহজানুন, রাতের আধারে ঘুম কামাই করে চিন্তা করতে হবে না, তাদের সব সমস্যার সমাধান আমি আল্লাহ করব। সকলে বলুন আমিন। আচ্ছা আল্লাহর কোরআনের কথা সত্য না মিথ্যা? কোরআনের শুরুতে ইন্ট্রোডাকশন সূচনা ভূমিকাতে আল্লাহ জানিয়েছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি, কোরআনের যত বিষয়ে তথ্য পরিবেশন করা হয়েছে লা রাইবা ফি, একটা তত্ত্বের ভিতরে কোনো শক বা সন্দেহ নাই, কোনো মিথ্যা নাই, ভুল নাই, যা আছে ট্রু ফ্যাক্ট, সব সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই যদি হয় আল্লাহ বলছেন আমল করো 3টি। প্রথম নম্বরের আমল হলো আমারে চোখে দেখতে পাবে না তাই বলে যেন অবিশ্বাস করো না আমি নাই। আমারে তোমরা দেখতে পাবো না তাই বলে যেন অবিশ্বাস করো না আল্লাহ নাই। আমাকে না দেখে বিশ্বাস করতে হবে। এরই নাম হলো ঈমান। এর নাম কি? এর নাম হলো ঈমান। আল্লাহরে না দেখে বিশ্বাস করা। আল্লাহ 2 নম্বরের দায়িত্ব বললেন ওয়াল ইয়াউমিল আখির, আমারে না দেখে যেমন বিশ্বাস করেছো তামাম সৃষ্টির মালিক একজন আমি আল্লাহ আছি, তদনুরূপ আমি পরকাল বলে একটা লম্বা জিন্দেগি রেখেছি যেখানে মরণ নাই। সব সৃষ্টির মরণ হবে একবার, সব সৃষ্টির মরণ হবে একবার, সেটা হলো পৃথিবীর মরণ। পৃথিবীর মরণের পরে সুম্মা ইউহয়িকুম, সবাইকে আবার জিন্দা করা হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, আর ওই যে জিন্দা করা হবে ওই জিন্দা হলো শেষ জিন্দা, আর মরণ হবে না। জান্নাতে যারা যাবে কোটি কোটি বছর জান্নাতে সুখ ভোগ করবে, সেখানে মরণ নেই। আবার জাহান্নামে যারা যাবে আগুনে পুড়িয়ে দগ্ধ হবে, সেখানেও মরণ নেই। কোরআন বলছে কুল্লামা নুতিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জোরে বলি একটু আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলছে যারা অপরাধী সাব্যস্ত হবে
এদের আগুনে দগ্ধ করা হবে, আগুনে পুড়ানো হবে। এমন কঠিন আগুন যে আগুনে পুড়ালে গায়ের গোস্ত চামড়াগুলো কয়লার মতো ঝরে ঝরে পড়বে। বাদ্দালনাহুম জুলুদান গায়রাহা, ওদের গায়ে আবার নতুন করে গোস্ত চামড়া তৈরি করে দেওয়া হবে। লিয়াযুকুল আযাব, নতুন নতুন আযাবের শাস্তি তারা ভোগ করতে থাকবে। লা ইয়ামুতু ওয়া লা ইয়াহয়া ফিহা, জাহান্নামের আগুনে পুড়লে কোনোদিন কারো মরণ হবে না। আবার কোনো বন্ধু এসে বাইরে বার করে তারা স্বস্তি দিতে পারবে না। যুগ যুগ ধরে, কোটি কোটি বছর ধরে তারা দগ্ধ হবে। এরই নাম হলো জাহান্নাম। আর জান্নাত চির শান্তির আবাসস্থল, যেখানে শুধু সুখ আর সুখ। জোরে বলি একটু আমিন। আমার ভাইরা, এখন আল্লাহ বলছেন আমারে না দেখে বিশ্বাস করো। প্রথম নম্বরের দায়িত্ব হলো এটা, তিনটি আমলের একটি। 2 নম্বর হলো আল ইয়াউমুল আখির, আমি পরকাল বলে একটা লম্বা জিন্দেগি বানিয়ে রেখেছি। সেখানে কেউ শান্তি পাবে, কেউ আবার শাস্তি পাবে। সেখানে 2টি জায়গা বানানো আছে, একটা জান্নাত, একটা জাহান্নাম। যারা জান্নাতি সাব্যস্ত হবে সুখ ভোগ করতে থাকবে, যারা জাহান্নামী হবে দগ্ধ হতে থাকবে। পরকাল পৃথিবীর জমিনে তোমরা দেখতে পাবে না, না দেখে বিশ্বাস করতে হবে পরকালে লম্বা জিন্দেগি একটা আছে। সকলে বলি আমিন। আমার আল্লাহ 3 নম্বরে বললেন ও আমেলা সলেহান, ও বান্দা বান্দিরা, যদি পরকালে শান্তি পেতে চাও তাহলে একটু ভালো ভালো সৎ কাজগুলো করো। আমার কোরআনে যে সমস্ত ভালো কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে, মুয়াজ্জিন আযান দিল, মসজিদে জামাতে শরীক হও। রমজান মাস এসে গেছে, চায়ের দোকানে দিবালোকে বসে চায়ের কাপে মুখ দিও না। রমজান মাসে সারাদিন একটু অনাহারা থাকো। ও বান্দা, ব্যবসা বাণিজ্য করে কিছু অর্থ উপার্জন করেছো, শতকরা 2.5 টাকা গরিবের হক, এটা আমি আল্লাহ যাকাত ফরজ করেছি, যাকাত দান করিও। আমার নবীর মাতৃভূমির দেশ, মৃত্যুভূমির দেশ, দেখতে যাওয়ার মতো অর্থ যদি তোমাদের জোগাড় হয়ে যায়, সারা জীবনে একবার হজ ফরজ, তোমরা হজ পাক করো। জনকল্যাণমূলক কাজ করো, টিউবওয়েল পুঁতে দিও, রাস্তা ধারে গাছ পুঁতে দিও, পুকুর খনন করে দিও, সমাজ কল্যাণমূলক কাজ করো। এগুলোকে আমলে সলেহা বলা হয়েছে। এই আমলে সলেহামূলক কাজ যারা পৃথিবীতে করবে, আল্লাহ বলছেন ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। ও বান্দা বান্দিরা, তোমরা শোনো, তোমাদের পরওয়ারদিগার আলম আল্লাহর তরফ থেকে পুরস্কারে বিবেচিত করা হবে। ফালা খাউফুন আলাইহিম, বিপদে মুসিবতে কোনো ভয় পেতে হবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, রাতের আধারে ঘুম কামাই করে চিন্তা করতে হবে না। সব সমস্যার সমাধান আমি আল্লাহ করে দেব, যদি আমলে সলেহা ভালো ভালো কাজগুলো করতে পারো। সকলে বলি একটু আমিন। আমার ভাইরা, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ একটি হাদিস শরীফ আমি আপনাদের কাছে বক্তৃতার প্রারম্ভে রেখেছি। হাদিস শরীফ একটু বাংলা তরজমা করি, তাহলে নির্দিষ্ট গন্তব্যস্থানে আপনাদের নিয়ে যেতে সুবিধা হবে। আল্লাহ নবী বললেন আরবাউ ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিন। ও আমার সাহাবীরা, তোমরা শোনো, 4টি আমল যদি পাকাপাকি করে নিতে পারো, ফালা আলাইকা, আর কোনো জিনিসের প্রয়োজন তোমাদের হবে না। মা ফাতাকা মিনহু, দুনিয়ার সংসার জীবনে সুখ ভোগের জন্য, বিপদ